নতুন এক ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের যে নতুন ভিডিওটা শুরু করতে চলেছি। আজকে আমাদের যাব আমরা লেক গার্ডেন স্টেশন, এবং লেক গার্ডেন স্টেশন থেকে তোমাদেরকে কোথায় যাব সেই সমস্ত সব কিছু ডিটেলস তোমাদের জানাবো। চলো আগে টিকিট কেটে নিই। আমি এখন এই মুহূর্তে আছি প্রিন্সিপাল স্টেশনে। এই প্রিন্সিপাল স্টেশন থেকে এবার তোমাদেরকে টিকিট কেটে দেখাবো। আমরা ছিলাম দুজনের টিকিটের ভাড়া পড়ছে 10 টাকা। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু সঙ্গে সঙ্গে টিকিট কাটার যে ব্যাপারটা সেই ব্যাপারটা নেই কিন্তু এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি, আজকে ডেট দিয়ে কিন্তু টিকিটটা কেটে দিল। ঘড়ির কাটায় এখন বাজে 11টা বাজে। সেই 11টা ট্রেনটি ধরবো আমরা, সেই ট্রেনটি চলে এসছে, সেটা টাইম 11টা 5। সেই 11টা 5-এর ট্রেন আমরা এখন ধরছি, এবং তোমাদেরকে আমি ডিসপ্লেতে দেখিয়ে দেবো যে কটা ট্রেন আছে লেক গার্ডেন যাওয়ার জন্য। সমস্ত আপডেট তোমাদেরকে থাকবে। ঘড়ি কাটা এখন 11টা 38। আমি এখন লেক গার্ডেন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়েছি, এবং এখান থেকে আমি এখন যাব ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাদিক হয়ে যাব লেক গার্ডেন যে স্টেশন থেকে। এবার যাব তোমাদের সেই রবীন্দ্র সরোবর, অর্থাৎ সেই রবীন্দ্র সরোবরের দিকে যাব। চলো ওখানে গিয়ে তোমাদের ডিটেলসে দেখাবো। তোমরা লেক গার্ডেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্রিজ দিয়েও আসতে পারো। তোমরা কেউ রেলের ওভারব্রিজ, অর্থাৎ রেলের যে আছে এখানে রেল লাইন আছে, রেল লাইনকে টপ করবে না, এই ব্রিজ আছে ওভারব্রিজ থেকে তোমরা আসতে পারবে। ইতিমধ্যে কিন্তু আমি এই রবীন্দ্র সরোবর যে লেক আছে সেই রবীন্দ্র সরোবর লেকে কিন্তু আমি ঢুকে পড়েছি। আমি যে গেটটাতে ঢুকেছি সেটা 4 নম্বর গেট। এই রবীন্দ্র সরোবর লেকে কিন্তু 12খানা গেট আছে। সেই 12খানা গেটের মধ্যে 4 নম্বর গেট থেকে আমি ঢুকেছি, এবং ঢুকেই দেখলাম চারিদিকে দেখতেই পাচ্ছি। এবার ভেতরে ঢুকে দেখাবো সব কিছু। চলো ভেতরে যাওয়া যাক। এখানকার টাইমিং কিন্তু সকাল 5টা থেকে রাত 8টা অবধি টাইমিং আছে। অর্থাৎ এই যে এখানকার ঢোকার এন্ট্রি কোনো মূল্য নেই। তোমরা বিনামূল্যে এই রবীন্দ্র সরোবর লেকে তোমরা ঢুকতে পারবে। তাদেরকে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিই। সেই আপডেটটা হলো, এখানে তোমরা যদি কোনো প্লাস্টিকের জলের বোতল বা প্লাস্টিকের নানান এসেট্রা জিনিস যদি আনতে চাও, কিন্তু এখানে কিন্তু কোনো প্রবেশ নেই। অর্থাৎ সেই সব জিনিসে কিন্তু এখানে কোনো রাখতে তোমাকে ভেতরে ঢুকতে দেবে না। যেখানে মেন গেট আছে সেই গেট থেকে ঢোকার আগে সিকিউরিটি গার্ড আমাদেরকে বললেন যে প্লাস্টিকের কোনো বজ্র পদার্থ এখানে নিয়ে ঢোকা যাবে না, অর্থাৎ ওখানে রেখে আসতে পারো তোমরা। আর এইখানকার তোমরা যে কী করে ঢুকবে তার ঢোকার সমস্ত কিছু তোমাদের জানালাম। গেট থেকে কিন্তু ঠিক 2 থেকে 3 মিনিট হাঁটা পথে চলে আসলাম এই যে তোমার রবীন্দ্র সরোবর লেকে, অর্থাৎ যেটাকে কলকাতা তথা আমাদের পশ্চিমবঙ্গে যেটাকে বলা হয় দক্ষিণ কলকাতার ফুসফুস নামে পরিচিত। সেই দক্ষিণ কলকাতার ফুসফুসে কিন্তু আমি চলে এসেছি। অর্থাৎ ইতিমধ্যে তোমাদেরকে দেখাবো এইখানে যে সমস্ত কত সৌন্দর্য, অর্থাৎ মনোরম পরিবেশ আছে। মনোরম পরিবেশে তোমরা নিরিবিলিতে কী করে ঘুরতে আসতে পারো। অর্থাৎ এই রবীন্দ্র সরোবর লেকটি মূলত ঔপনিবেশিক আমলে তৈরি হয়েছিল। এই রবীন্দ্র সরোবর লেকের আগে নাম ছিল ঠাকুরিয়া লেক, এবং এই ঠাকুরিয়া লেকের নাম পরিবর্তন করে হয়েছে এখন রবীন্দ্র সরোবর লেক। অর্থাৎ রবীন্দ্রনাথের স্মৃতিকে মনে রেখে এই রবীন্দ্র সরোবর নামটি নামকরণ করা হয়েছে। রবীন্দ্র সরোবর 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, কিন্তু ওখানে যে দুর্গার যে মিউজিয়ামটা আছে সেই দুর্গা মিউজিয়ামটা ওখানে নেই। আপাতত আমরা ভুল পথে ওখানে চলে গেছিলাম। যাই হোক, আমরা এখন 3 নম্বর গেট দিয়ে যাব। ওখানে একজন কাছে শুনলাম যে 3 নম্বর গেটটা কোন দিকে। তো 3 নম্বর গেট থেকে ঢুকে আমরা দুর্গা এক্সিবিশনের দিকে যাব। চলো যাওয়া যাক। দেখো 4 নম্বর যে গেটটা আছে সেই গেট থেকে ঠিক হেঁটে 5 মিনিটে হেঁটে আমরা 3 নম্বর গেটে চলে আসলাম, যেখানে দুর্গা এক্সিবিশন আছে। সেই দুর্গা এক্সিবিশনের দিকে আমরা এখন প্রবেশ করব। অর্থাৎ এখানে ঢোকার আগে অনেক নির্দেশাবলী আছে, দেখি কী নির্দেশাবলী দেয়। চলো। দেখো বন্ধুরা, এখানে এই 3 নম্বর গেটে এখানে এসেছি, এবং এসে এখানকার একটা গুরুত্বপূর্ণ একটা খবর শুনে খুবই শোকাহত হলাম। শোকাহত হওয়ার ব্যাপারে তোমাদের জানাই, এখানে যেটার জন্য এসেছিলাম দুর্গা এক্সিবিশন,
সেই দুর্গা এক্সিবিশনটা এখানে মূলত এখন বন্ধ আছে, অর্থাৎ এটা 3:30 থেকে ওপেনিং হবে। অর্থাৎ 3:30 পর্যন্ত যদি থাকি তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আর বাদবাকি যা যা আছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা কিন্তু সেই রবীন্দ্র সরোবর লেকের ম্যাপ, অর্থাৎ এই ম্যাপের সাহায্যে তোমরা কোথায় কি আছে সমস্ত বিস্তারিত তোমরা আলোচনা তোমরা সমস্ত কিছু কোথায় কি আছে সমস্ত যেতে পারবে, এবং এখানে কোন গেট থেকে ঢুকলে তোমাদের সহজেই সব কিছু দেখা যাবে। সমস্ত বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে, তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে তাড়াতাড়ি ভিডিওটা দেখে ফেলো। এত গরমে রোদে এত তাপে তোমরা যদি স্বস্তির নিঃশ্বাস পেতে যাও তাহলে অবশ্যই তোমরা এই রবীন্দ্র সরোবর লেকে এসো। এখানে যে মনোরম পরিবেশ এবং গাছপালা, অসংখ্য গাছপালা এবং শান্ত এবং বিরাজমান একটা আবহাওয়া এখানে বিস্তার করে। এবং এখানকার যে আবহাওয়া তুমি বলতে পারো তোমার বাড়ির পরিবেশ কেমন জানি না আমি, ঠিক আমার তো খুবই ভালো লাগছে এইখানকার যে পরিবেশ, এখানে সচ্ছল খুবই ভালো একটা পরিবেশ। বন্ধুরা, প্রেম করার সেরা ঠিকানা তো আমরা অনেক জায়গায় জানি, প্রচুর জায়গা আছে, প্রচুর পার্ক আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে, অর্থাৎ নানান জায়গা আছে। কিন্তু আমরা প্রথমে যে নামটা মনে পড়ে সেটা প্রিন্সেপ ঘাট, তারপরেই মনে পড়ে আমাদের এই রবীন্দ্র সরোবর। এই রবীন্দ্র সরোবর যেখানে মানুষ বিনা পয়সায়, অর্থাৎ যেখানে বিনা পয়সায় সব কিছু আসতে পারবে। যে এই রোড, এবং এই রোড ধরে আমরা আসবো এখন দুর্গা এক্সিবিশনের দিকে যাব, এবং সেখানে দুর্গা এক্সিবিশন দেখাবো এবং সেখানে কি কি আছে সব কিছু তোমাদের দেখাবো। কিন্তু সেখানে তো 3:30 আগে খোলা থাকে না, তাও তোমাদেরকে একবার ওখানে দেখিয়ে যায় ওখানে কি কি আছে। চলো ওখানে যাওয়া যাক। দেখো এইখান থেকে কিন্তু একটা আভাস দেখতে পাচ্ছি, মোটামুটি দুর্গা মা কিন্তু ওখানেই অধিষ্ঠিত আছেন এবং কিছুটা দেখাই যাচ্ছে। চলো ওখানে যাই। দুর্গা পুজোর আগে যদি দুর্গা মাকে দর্শন করতে হয় তাহলে তোমরা দুর্গা এক্সিবিশনে এই যে তোমরা এইখানে চলে আসতে পারো। দেখো ওই যে ওইখান থেকে আসলাম এবং এসে ঠিক তার কিছুটা হেঁটে, অর্থাৎ 2 মিনিট হেঁটেই কিন্তু সেই দুর্গা এক্সিবিশন যেটা খুঁজছিলাম এতক্ষণ ধরে সেটা কিন্তু অবিলম্বে পেয়ে গেছি, এবং দেখব গিয়ে গেট খোলা আছে নাকি। গেট খোলা থাকলে ভেতরে প্রবেশ করব। দেখো এটাই সেই দুর্গা এক্সিবিশন, অর্থাৎ আর্ট অফ গ্যালারি, দেখতেই পাচ্ছ। মা ফিরে এলো, সে একটা থিম বানিয়েছে এখানে, আর ওখানে কিন্তু দুর্গা প্রতিমা আছে, কিন্তু আমি অবিলম্বে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গেটটা বন্ধ আছে, আর এই পাশেও কিন্তু তোমার দুর্গা প্রতিমা আছে। চারিদিকে দুর্গা এক্সিবিশনের জন্য সমস্ত দুর্গা ঠাকুরের মূর্তি আছে। দেখো রোদের তাপ এতটাই যে ছাতা টানাতে বাধ্য হলাম। যাই হোক, রবীন্দ্র সরোবর লেকটা খুবই সুন্দর লাগলো, চারিদিকে পরিবেশটা খুবই ভালো, তোমরা এসে ঘুরে যেতে পারো। আর আমাদের ট্রেন 12:50 ট্রেন, তার জন্য আমরা আর বেশিক্ষণ থাকতে পারলাম না। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে। চলো বন্ধুরা, আসি।